রাইট নাও কন্টেন্ট ক্রিয়েশনের যেই আমাদের ক্লাসটা হচ্ছে এআই দিয়ে। তো আমার কতগুলো জিনিস যেটা আমার লাগবে, আমাদের সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আইডিয়া জেনারেট করার জন্য যে এআই টুলগুলো সেটা আমাদের লাগবে। এআই দিয়ে স্ক্রিপ্টিং কিভাবে করব তার টুল। ঠিক আছে, যে খুব কম কস্ট রিলায়েবলে যাতে পশ্চিমবাংলার বিজনেসম্যানরা যাতে সেই সেম কাজটা করতে পারে, যারা টপ 1% যারা করে। আস্তে আস্তে এই যেমন প্রথম বেসিক প্রাইসে 20 ইউরো থাকে, ওখানে 10 টাকা আপ ইউজ করা যায়। এখানে কি সেরকম না আনলিমিটেড? না, এখানে একটা গুড নিউজ আছে, এখানে সম্পূর্ণ আনলিমিটেড। যেই কারণে মানে আসা আপনাদের সামনে সেটা হচ্ছে রাইট নাও কন্টেন্ট ক্রিয়েশনের যেই আমাদের ক্লাসটা হচ্ছে এআই দিয়ে। তো আমার মনে হয় কতগুলো জিনিস যেটা আমার লাগবে, আদৌ জিনিসগুলো পসিবল কিনা আপনাদের থেকে সেটা আমি জেনে নেবো। সো আমি বোর্ডে লিখছি একটা একটা করে, আপনারা একটু বলবেন যে আদৌ গুলো মানে ক্রিয়েট করা পসিবল কিনা, মানে স্টুডেন্টদের দরকার ওগুলো। আমি লিখছি একটা করে। তো যেহেতু এটা আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের ক্লাস, তো আমাদের সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আইডিয়া জেনারেশন, আইডিয়া জেনারেশন টুল। মানে আইডিয়া জেনারেট করার জন্য যে এআই টুলগুলো হয় সেটা আমাদের লাগবে। দ্বিতীয়ত দাঁড়ান, আমি একটু এক পয়েন্ট লিখে নিয়েছি, এখানে পয়েন্টগুলো দেখে দেখে আমি লিখছি। দ্বিতীয় হচ্ছে আমার লাগবে যেটা সেটা হচ্ছে স্ক্রিপ্টিং টুল, মানে এআই দিয়ে স্ক্রিপ্টিং কিভাবে করব তার টুল। তৃতীয়ত যেটা আমার লাগবে সেটা হচ্ছে স্পেসিফিক নিশ আইডিয়া জেনারেটর। তিনটে হলো। তারপর আরো লাগবে, এইগুলো হচ্ছে আমার মানে কি বলবো, আইডিয়া জেনারেশন থেকে শুরু করে স্ক্রিপ্টিং এর মাঝে যে জিনিসগুলো আমার মানে মেনলি লাগে সেই তিনটে জিনিস। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে আইডিয়ার থেকে আমি এখানে আসলাম ইমেজ জেনারেশন টুল। তারপর হচ্ছে ভিডিও জেনারেশন টুল। তৃতীয়ত হচ্ছে ভয়েস জেনারেশন টুল। আদৌ এগুলো পসিবল কিনা আমি জানি না, বাট আমার মনে হচ্ছে এগুলো দরকার, দ্যাটস ওয়াই আমি লিখছি। আর একটা যেটা সেটা হচ্ছে ভয়েস বা সাউন্ড, আমি সাউন্ডও লিখতে পারি এখানে, সাউন্ড। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট দরকারি সেটা হচ্ছে প্রম্পট, কারণ স্টুডেন্টরা জানে না কিভাবে প্রম্পট লিখতে হয় বা হচ্ছে তার একটা প্রম্পটকে কিভাবে ক্রাফট করতে হয় সেটা জানে না। সো তার জন্য লাগবে প্রম্পট, প্রম্পট টুল বা প্রম্পট জেনারেটর, মানে কিভাবে প্রম্পট জেনারেট করব। আর একটা সব থেকে বড় প্রশ্ন যেটা মাথায় আসে সেটা হচ্ছে আদৌ জিনিসগুলো বাংলাতে পসিবল কিনা, মানে বাংলাতে কিভাবে তারা করবে। বাংলাতে করতে গেলে আমরা দেখি অনেক সমস্যা চলে আসে, ভয়েসে নানান রকম গ্লিচ আসে, বা ইমেজ জেনারেশনের ক্ষেত্রেও, বা হচ্ছে আমি যদি ভিডিওর মধ্যে কিছু লিখি বাংলাতে, টেক্সটগুলোতে সমস্যা চলে আসে। ওই সমস্যাটা আদৌ সলভ করা যাবে কিনা। বেঙ্গলি টোন, মানে বাংলা টোনে যে জিনিসগুলো হয়, বেঙ্গলি টোন আমি লিখতে পারি টুল, বেঙ্গলি টোন টুল। ভয়েসের ক্ষেত্রে হতে পারে বা ভিডিওর ক্ষেত্রে হতে পারে বা টেক্সটের ক্ষেত্রেও হতে পারে, টেক্সট। এইগুলো কি করা পসিবল? আমি আপনাদের কাছে এই প্রশ্নগুলো রাখছি। পসিবল, তবে কিছু কিছু লিমিটেশন আছে। এখানে আছে ওকে, কিছু লিমিটেশন আছে। ব্যাপারটা হচ্ছে, দেখো, প্রথম কথা হচ্ছে বেঙ্গলিতে প্রম্পট জেনারেটর টুল পসিবল, আইডিয়া জেনারেটর পসিবল, স্ক্রিপ্টিং টুল পসিবল, স্পেসিফিক নিড আইডিয়া জেনারেশন পসিবল। ইমেজ জেনারেশনের ক্ষেত্রে তুমি যেটা বললে বাংলা লেখা ইমেজ, আগে ইমেজিনেশন টুল না ইমেজিনেশন প্রম্পটেড টুল? হ্যাঁ, ইমেজ জেনারেশন প্রম্পটেড টুল। প্রম্পট টুল সেটা লিখতে হবে, প্রম্পট। ওকে, ইমেজ জেনারেশন প্রম্পট টুল। প্রম্পট টুল, এটা প্রম্পট জেনারেটর, ইমেজ প্রম্পটার, ইমেজ প্রম্পট জেনারেটর, তাহলে ওটা পসিবল। আর ভিডিওটা তো সেম, ভিডিওটা সেম। ভিডিও ভয়েস তিনটে কি সেম? হ্যাঁ, তিনটেরই সেম। তাহলে ইট ইজ পসিবল। তাহলে আমরা একটা প্ল্যান করতে পারি। ব্যাপারটা হচ্ছে আমরা তাহলে একটা এআই স্যুট বিল্ড করতে পারি, যার মধ্যে এই টুলগুলো একবারে থাকবে। এটা বিল্ড করা যেতে পারে। এই তিনটের ক্ষেত্রে বলছো তুমি? পুরো সিস্টেমটার ক্ষেত্রে তুই বেঙ্গলি টোন মানে ওখানে কি বোঝাতে চাচ্ছিস? ঠিক আছে, বেঙ্গলি টোন মানে আমি ধরো এআই কে বোঝাচ্ছি যে আমার এই জিনিসটা বাংলাতে লাগবে, সেক্ষেত্রে কিছু গ্লিচ আসে এর দিক থেকে। সো ওই গ্লিচটা যাতে না আসে সেরকম কোনো ব্যবস্থা করা যেতে পারে। ওটা লাগিয়ে নেয় না জায়গায়। ভয়েসের ক্ষেত্রে গ্লিচ আসে, বা হচ্ছে টেক্সটের ক্ষেত্রে মানে সমস্যা আসে, ঠিকঠাক প্রপার টেক্সট আসে না। সেটা কি প্রম্পটের জন্য কি প্রম্পট দেয় নাকি এআই মডেল দেয়?
ধরো আমি যদি গুগল ফ্লোর এক্সাম্পল দিই, গুগল ফ্লোতে আমি বানাচ্ছি জিনিসটা, আউটপুটটা ঠিকঠাক আসে না, ওই আউটপুটটা কিভাবে আমি আনতে পারি সেটা জিনিসটা? তো প্রম্পটের দরকার তো জেনারেটরের দরকার। এটা ফ্লোর সিস্টেম তো। এটা আচ্ছা। তো ওই এআই মডেলটার প্রবলেম। এটা এআই মডেল যত বেটার হবে ইন ফিউচারে করতে পারবে। তো ব্যাপার হচ্ছে হ্যাঁ এগুলো পসিবল, তাহলে একটা এআই স্যুট আমরা আরে ডেভেলপ করতে সুপ্রাই পারি। বলতে দেখা ওরে দেখা এই স্যুট কি জিনিস? পাইছলে দেখা রে এআই কিভাবে মডেলিংটা কিভাবে করবি তুই? মডেলিংটা সিম্পল মডেলিংটা যদি আমি যদি ওরে মাইক্রোফোন দে তো মাইক্রোফোন দে। হুম নিচে ছোট করে নিলে তুই নিজে দরকার মোজ এটা হ্যাঁ, সে মনে লাগছে না। মোজের দরকার পড়লে। আর দেখা কি মনে হয় তো কি লাগবে দেখা করে দিবে। একদম আমি সমস্যা নেই। এখানে লিখে ওগুলো সব লেখা আছে তো, সমস্যা নেই বলে আগে দিচ্ছি। তুই এবারে বল। এসব আসবে না। আমরা একটা এআই স্যুটের প্ল্যান করছি যে এই প্রবলেমটাকে স্পেসিফিক পড়ে থাকবে এটা কি ওড়া যাবে এটা পড়ে? না, এটা ওরা যাবে না। এটা হচ্ছে এআই স্যুট, মানে হচ্ছে এআই স্যুট মানে যেখানে অনেকগুলো এআই এরকম টুল থাকবে একটা সিঙ্গেল ড্যাশবোর্ডের মধ্যে। ঠিক আছে, এআই যদি আমি এরকম যদি এআই স্যুট আমরা করি তাহলে এইটা কিভাবে হবে? সিম্পল একটা স্যাস অ্যাপ তৈরি হবে। মিনস আপনি যদি এখানে একটা, এটা ধরো আমার ওয়েবসাইটে ড্যাশবোর্ড, লগ ইন করার পরে এখানে পেয়ে গেল প্রম্পট জেনারেটর, এখানে পেয়ে গেল তোমার আইডিয়া জেনারেটর, এখানে পেয়ে গেল ভিডিও প্রম্পট জেনারেটর, এরকম 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 ভাবে প্রতিটা টুল চলে আসবে একটা স্যুটের ভেতরে সিঙ্গেল সাবস্ক্রিপশনে, এরকম ভাবে চলে আসবে। গোলের মতো নাকি? সাবস্ক্রিপশন মানে হ্যাঁ। কি, মানে ফ্রি এই টাকা দেবে না কেউ। হবে তো এটা। ফ্রি হবে, দাঁড়া Free করতে না, হবে। এবারে ব্যাপারটা হচ্ছে এবার এইগুলোর পেছনে তো একটা এআই মডেল আমাদের লাগবে। তো দ্যাটস ওয়াই আমরা একটা ইমপ্লিমেন্ট করব, পেছনে একটা সার্ভার ইমপ্লিমেন্ট করব। এই সার্ভারের মধ্যে আমরা একটা এআই মডেল আমরা নিজেরা ডেভেলপ করি, বা এআই মডেল একটা আমরা এখানে দিই। সেই এআই মডেলের এপিআই গুলো কল করে করে এগুলো কাজ করবে। তাহলে আমাদের দুটো সুবিধা হবে, কারণ জেনারেলি কি এই টুলগুলো 90% যে মার্কেটে যেগুলো এক্সিস্ট করে তোমার প্রতিটার জন্য লিমিটটা থাকবে না, কারণ এআই এপিআই এর লিমিট আছে এবং সেই অনুযায়ী তোমার টাকা কষ্ট, এটা তো আমরা বানাবো। আর এইটার জন্য এই সার্ভারের কষ্টটা বুঝতে হবে, সার্ভারটা তো বুঝতে হবে না, এই সার্ভারের কষ্টটা। এআই ইমপ্লিমেন্টের জন্য আমরা এখানে কুইন ইউজ করতে পারি, ওপেন সোর্স আমরা এখানে ইউজ করতে পারি, লামা, ঠিক আছে, আরো এরকম প্রচুর আছে ওপেন সোর্স এলএলএম, যেটাতে আমরা নিয়ে এখানে ট্রেন করতে, এখানে এগুলো র ইউজ করবো না আমরা। আর একটা এখানে স্পেসিফিক ব্যাপার আছে, এইগুলো আমরা এমসিপি সার্ভারের থ্রু আমরা এটা ট্রেন করব আমাদের মতো করে, এগুলো স্পেসিফিক নিশ অনুযায়ী ট্রেন করব থ্রু প্রম্পটিং। সার্ভার মডেল কনটেক্সট প্রোটোকল, পুরো কথা মডেল কনটেক্সট প্রোটোকল, এর থ্রু আমরা একে ট্রেন করব। বা এমসিপি যদি থাকে ও বেটার রেজাল্ট জেনারেট করবে আরো অনেক, ঠিক আছে, মানে কনটেক্সটটা ধরে রাখবে এবং কনটেক্সট অনুযায়ী আরো বেটার রেজাল্ট দেবে। তো এইটার সাথে এটা কানেক্ট করে আমরা এরকম একটা এআই স্যুট বানাতে পারি, যে স্যুটটা কিন্তু আমরা বানাতে, ক্লাস চলছে কন্টেন্ট ক্লাস চলছে। হ্যাঁ, এবারে ইনিশিয়ালি এগুলো ট্রেন করতে সময় লাগে। তো আমার যেটা মনে হয় যে ইনিশিয়ালি আমরা বেসিক মডেলের উপরে চাপালে আমাদের 1 মাসের মধ্যে রেডি হয়ে যেতে পারে, পুরো অনেক বেশি 1 মাসের মধ্যে। কারণ ক্লাস হয়ে যাবে। এবারে খুব ফাস্ট ডেভেলপ করতে পারে, অলরেডি 15 দিন ক্লাস হয়ে গেছে। মানে আর 15 দিন আছে, 15 কি দিন করে হবে? 15 দিন না, ধরো তুমি আরো ধরো 20 দিন 25 দিন চলবে ক্লাস, কিন্তু তার মধ্যে তো হবে না। তার মধ্যে দেখ সব মানে হবে, করা সম্ভব, কিন্তু সেক্ষেত্রে আমার এই মডেলটাকে বাদ দিয়ে আপাতত ইনিশিয়াল ডেটের জন্য কোনো একটা এপিআই কিনে ইউজ করতে হবে। তাহলে ওপেন এপিআই ওপেন এআই আমরা ইউজ করে করতে পারি, বা যে কোনো কুইনের এপিআই কিনতে পারি, কিনে এটা ইউজ করে করতে পারি। কিন্তু তাহলে এইটা তাহলে করা যেতে পারে। এটা হচ্ছে এআই স্কুলের জন্য যে স্পেসিফিক প্রবলেম না, তার সলিউশন এখানে আমরা করতে পারি। লগইন সিস্টেম রেখে কোনো লাভ নেই। এটা এআই স্কুলের জন্য কাজ হয়ে যাবে প্লাস মানে এটা লগ ইন সিস্টেম রেখে সেল হবে না কোনো ভাবে নাকি, তাই তো? না, এটা তো সেলই হবে। ছেলের জন্য না তো এটা এটা তাহলে ওপেন, তাহলে তো কোনো ঝামেলাই নেই। তাহলে এটা তো মনে হয় লগইন দরকার মানে ইউজার আমরা ফ্রিতেই দেবো, কিন্তু সাইন আপ করতে হবে। আর লগ ইন করুক না, সমস্যা নেই। আমরা বুঝতে পারি যে আমাদের কমিউনিটির ভিতরে কত লোক ইউজ করছে আর কমিউনিটির বাইরে কত লোক ইউজ করছে। না, তাতে কি হবে, দুটো জিনিস হবে। ব্যাপারটা কি বলতো, ওটা যদি থাকে একটা আর সাইন যদি আপ, ভালো ইউজ করে ব্যাচলাম করে পরে মডেল চেঞ্জ করে দেবো, সে সমস্যা নেই। মানে সাবস্ক্রিপশনটা ম্যানেজ করতে ওই লজিকটা একটু এদিকে দেখা আসতে যাচ্ছে হবে। আমাদের যে স্টুডেন্ট সেগুলো ফ্রিতে ইউজ করো, আমরা কোড দিয়ে ফ্রিতে ইউজ করালাম স্টুডেন্ট। হুম। আর যদি বাইরে থেকে কেউ ইউজ করতে চায় তো টাকাতে করুক, বাইরের কমিউনিটির লোক। হ্যাঁ, সেটা তো অবশ্যই করা এটা যায়। আমাদের কমিউনিটির জন্য ফ্রিতে করা, সবাই ফ্রিতে করতে দেবো না আমি।
সে তো অবশ্যই, আমরা বাইরের লোকদের কেন দেবো? মেইন জিনিসটা কমিউনিটির মধ্যে থাকলে সে ফ্রিতে ইউজ করতে পারবে। আর এই ক্লাসে community- থাকলে ক্লাসে থাকবে, ক্লাসে কন্টাক্ট ফর্ম দেওয়া হবে, ওই কল করে কোন কোড বা এনিথিং দেওয়া হবে, প্রাইসিং 0 হয়ে যাবে, দিয়ে সে ইউজ করতে পারবে। আর যদি তুমি কুপন কোড না দাও তাহলে তুমি বাইরে করতে পারবে, ক্লাসে দেওয়া হবে না, যে কেউ করতে পারে। ক্লাসে থাকে। মানে এমন না হোক যে হঠাৎ করে ক্লাসে না এসেই বাইরে থেকে ওই হ্যাঁ, হতে পারে। জয়েন করে ফেলবে। আমরা যখন লিড নিয়ে তখন তার ইমেল আইডিটা যখন নিচ্ছি, জয়েন করে তখন টাকা জয়েন করো। email ID নিচ্ছি। ঘটনাটা হচ্ছে এখানে, এটা আগে দেখতে হবে যে বাইরে ফ্রিতে কতটা কি চলছে, সেই অনুযায়ী এটা কি ভ্যালু দেয়, তারপরে ডিপেন্ড করে সব ভাবা যায়, তার আগে না। হ্যাঁ, সেটা আগে অবশ্যই। বাড়া হয় তারপর দেখা ঠিক আছে, তাহলে এটা আমি সব জিনিস ফ্রিতে সবাই পাচ্ছে, তো তো কেন তাহলে ফালতু মানুষ সব করবে? তার একটা লিমিটেশন আছে। সেটা দেখতে হবে আগে। লিমিটেশন আজকালকার দিনে সব জায়গায় লিমিটেশন নেই, বহুত জায়গায় টুল আছে আনলিমিটেড ইউজ করতে পারে। আগে দেখ সেটা সেটা আগে দেখি, দেখা যায় একটু research মনে করি। হয় আমাদের এমসিবি সার্ভারে চলে, হ্যাঁ সেটা তো আনলিমিটেড বানাতেই পারি। হ্যাঁ, এটা আমরা আনলিমিটেড করতে আমরা পারি। করতেই পারি, সার্ভার শুধু খারাপ। এখানে আমরা আনলিমিটেড বানাবো, সার্ভারের কস্ট বাড়লে আমরা এখানে এপিআই আনলিমিটেড কল করবে, কারোর কিছু যায় আসে না। তো আমাদের সিস্টেম আমরা বুঝবো। এটা এমসিবিটা পরে দেখা যাচ্ছে। এমসিটা ওটা, বাট আগে এই মডেলটা আমরা কমপ্লিট করি, আফটার দ্যাট টেস্টিং চালু কর, এটা এসব testing চালু চালু তার করছি। ব্যাকএন্ডটা ধীরে ধীরে বিল্ড করা যাবে। ধীরে ধীরে বিল করে। আবার হচ্ছে টাইম আমি লাগে তো বল। আর কিছু আপাতত মাথায় এইগুলোই আসছিল। ক্লিয়ার? ক্লিয়ার। এবার তাহলে আমি নেক্সট মডেলে ঠিক আছে, যে খুব কম কস্ট রিলায়েবল যাতে পশ্চিমবাংলার ইউজনাররা যাতে সেই সেম কাজটা করতে পারে, যারা টপ 1% যারা করে। আস্তে আস্তে N8 যেমন প্রথম বেসিক প্রাইসে 20 euro থাকে, ওখানে হুম। 10টা অক্টেল ইউজ করা যায়। হুম এখানে কি সেরকম না আনলিমিটেড? না, এখানে একটা গুড নিউজ আছে, এখানে সম্পূর্ণ আনলিমিটেড।